ফাইনালি ৩ বছর অপেক্ষা করার পরে এই দিনটা আমার জীবনে এলো এবং সাথে করে নিয়ে এলো প্রচুর আনএক্সপেক্টেড সারপ্রাইজ। দিনটা ছিল ২রা মে, আমার স্বপ্নের হিরো ক্রাশ সত্যজিৎ রায়ের জন্মদিন। সেদিন বিকেলে আমরা কয়েকজন মিলে গেলাম রায়বাড়িতে। বড় পর্দায় সোনার কেল্লা দেখার পর বাকি আর যে সিনেমাগুলো দেখার ইচ্ছে করছিল সেগুলো রেস্টোর করার আবদারটা করেই ফেললাম সন্দীপ রায়ের কাছে। তখনই তার কাছ থেকে জানতে পারলাম এবছরই কান ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ করেছে অরণ্যের দিনরাত্রির রেস্টোর্ড ভার্সন। যাক, সে আবদার তো নয় গেল। তারপর ওখানে দেখা হলো চেনা জানা অনেকের সাথে। ভাগ্যক্রমে তাদের মধ্যে ছিলেন অনির্বাণদা টোটাদা। ভিড় থাকায় এতক্ষণ ওই দিকটা অ্যাভয়েড করলেও যখন দেখলাম উনি চলে যাচ্ছেন তখন আর আমাকে কে আটকায়, এক ছুটতে তার কাছে। কথাবার্তা হলো, অটোগ্রাফ হলো, ফটোগ্রাফও হলো। তবে শুধু এটাই বলবো, এত মিষ্টি ব্যবহার খুব কম লোকের কাছ থেকেই পেয়েছি। সবশেষে মনে হয়েছিল ভগবান যেটা আমার জন্য প্ল্যান করে রেখেছে সেটা সত্যিই আমার করা প্ল্যানগুলোর থেকে অনেক ভালো। জাস্ট অরণ্যের দিনরাত্রি রেস্টোর হয়েছে বিদেশে এবং সেটা প্রিমিয়ার হবে কানে এই বছরে, মানে এই সামনের বোধহয় 19-20 তারিখ বোধহয় কান ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে একটা প্রিমিয়ার হতে চলেছে। খুব ইম্পর্টেন্ট একটা